আপনি জানেন যে হচ্ছে গিয়ে কি যখন ৭১ প্রশ্ন আসে, তো যখন ৭১-এর বিরুদ্ধে চালাচ্ছিল, তারা সবসময় ইসলাম ধর্ম তারা নিয়ে আসে। তারা সবসময় হচ্ছে কি আধিপত্যবাদের প্রশ্ন নিয়ে আসে। কিন্তু না, আপনি জানেন ৭১ যখন ঘটেছিল তখন তারা অদূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিল। যারা ৭১-এর বিরুদ্ধে ছিল, যারা পাকিস্তানপন্থী ছিল, কিংবা যারা হচ্ছে বাংলাদেশপন্থী ছিল না, তারা তখন যেভাবে হচ্ছে স্যাবোটেজ করার চেষ্টা করেছিল, এখনো তাদের যে ৭১ যে মনোবাসনা, তৎকালীন যে মনোবাসনা, এখনো সেই মনোবাসনা তারা কায়েম করতে চায়। তো সেই জায়গায় আমরা শুধু আজকের যে সম্মিলিত জাতীয় সঙ্গীত যে পরিবেশনা কিংবা গাওয়া, সেটার মধ্যে আমরা বার্তা দিয়ে দিচ্ছি না, আপনারা যদি ৭১-এর যে মনোবাসনা এখনো কায়েম করতে চান, সেটার সুযোগ বাংলাদেশপন্থীরা, এই যে ২৪-এর তারুণ্যরা জীবিত থাকতে সেটার সুযোগ আপনাকে দিবে না। আপনারা আগে যা করছেন সে পাপ মুছে আবারও আসেন, আপনারা রাজপথে অবশ্যই আসবেন, কিন্তু আপনাদের পাপ মুছে আসতে হবে, আপনাদেরকে এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে না। তরুণরা এর আগে আপনারা যা করছেন ফার্স্ট ইজ ফার্স্ট, কিন্তু তরুণদের যে অঙ্গীকার, তরুণদের সাথে যদি আপনি আবার নতুন করে আপনি আগাইতে চান, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। আপনি ৭১ সালে যা করছেন, এখন যদি সেম মনোবাসনা নিয়ে এখনই আবার যদি আবার আগে সামনে আগাতে চান, নতুন বাংলাদেশে ২৪ পরবর্তী বাংলাদেশে এইভাবে আগানোর, ৭১-এর বিরোধিতা করে, বাংলাদেশের বিরোধিতা করে এভাবে আগানোর কোনো সুযোগ নেই। আপনি যতই বলেন যে এটা হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গীত, রবীন্দ্রনাথের গান, আমরা সেটাকে রবীন্দ্রনাথের গান হিসেবে নিচ্ছি না, আমরা এটাকে নিচ্ছি হচ্ছে জাতীয় সঙ্গীত হিসেবে, এটাকে আমরা জাতীয় সার্বভৌমত্ব হিসেবে, দেশের সার্বভৌমত্ব হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনার হিসেবে নিচে, বাংলাদেশপন্থী চেতনার হিসেবে, আমাদের এটা অনুভূতির জায়গা, আবেগের জায়গা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা XYZ কারো গান হিসেবে নিচ্ছি না, এটা আমরা ফর্মাল জাতীয় সঙ্গীত হিসেবে নিচ্ছি। এই জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত, যে জাতীয় সঙ্গীতকে পুঁজি করে, চেতনা দিয়ে, যে মনোভাব নিয়ে, অনুভূতি নিয়ে হাজারো বাঙালি রাজপথে আপনার গুলির মুখে তারা দাঁড়িয়েছিল, রাজপথে জীবন দিয়েছিল, যে জাতীয় সঙ্গীতকে চেতনা করে বাংলাদেশ ৭১ পরবর্তী বাংলাদেশ আপনার রান করেছিল, যে জাতীয় সঙ্গীতকে আপনার হচ্ছে গিয়ে বুকে ধারণ করে এদেশের ২৪-এর তারুণ্যরা রাজপথে নেমেছিল, ফ্যাসিবাদকে হটিয়েছিল, নতুন একটা বাংলাদেশ কায়েম করেছিল। যে আগে যে বাংলাদেশ ছিল টুটি চেপে দেওয়ার রাজনীতি, এখানে হচ্ছে গিয়ে বাক রুদ্ধ করে যে রাজনীতি, সেটা আপনার হচ্ছে সেটাকে হটিয়ে নতুন একটা কালচার প্রতিষ্ঠা করেছে, নতুনভাবে আগানোর পরিস্থিতি তৈরি করেছে। সেই বাংলাদেশ এসে আপনি যখন আবারও ৭১-এর মনোবাসনাকে আবার পুনরায় জাগ্রত করতে চান, আবারও এদেশের তারুণ্যকে, বাংলাদেশপন্থীদেরকে টুটি চেপে ধরতে চান, তাদেরকে বিভিন্ন হচ্ছে গিয়ে বুক জুং বুঝিয়ে, ভূগোল বুঝিয়ে আপনাদেরকে দমিয়ে রাখতে চান, সে দমিয়ে রাখা কালচার এদেশের তারুণ্য কখনো হতে দেবে না। আজকে যে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত যে পরিবেশনা, সেটার মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাই না, ৭১-এ যারা হচ্ছে গিয়ে পাকিস্তানের প্রেতাত্মা ছিল, যারা বাংলাদেশপন্থী ছিল না, তারা যদি আগে সে মনোভাবনা, সে বন্ধ যে বদ্ধমূল যে ধারণাটা লালন করতে চান, সে ধারণা এখন আর এই বাংলাদেশে সম্ভব হবে না।